তাই না? 100 টাইমস এটা তো এক্সামও হলো না? অনেকে অবশ্য এটা একবারই করছে এক্সামের সময়। এটা একটা আমরা সার্কেল নিলাম, হ্যাঁ ঠিক আছে। আর এখান থেকে একটা টেক্সটও নেই। ঠিক আছে, একটু ছোট করে নিই। ঠিক এইটা যেহেতু আমরা এই মাঝের এই গ্রিডটা হিসাব করে নিয়েছি যাতে হিসাব প্রবলেম না হয়। টেক্সটটাকে আমরা এখানে নিয়ে এসে ই করি, সাইজটা একটু ছোট করে নিলাম, হ্যাঁ 33 5 এরকম 35, ঠিক আছে। আর টেক্সটটাকে আমরা বেভেলে না যাই, আমরা ই করি এক্সপোজ করে ফেলি, তাড়াতাড়ি হবে। এক্সট্রুড করি এরকম সামান্য করি। এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন যে আমরা যখন এক্সট্রুশন, অনেকে এরকম এতটা এক্সট্রুড করে, ঠিক আছে, কারণ আপনারা এই জিনিসটা এই পাঁচ বরাবর জিনিসটা ঘোরাবেন, তখন এই ব্যালেন্স গুলো আপনাদের মাথায় থাকতে হবে। আপনারা ডিজাইন প্রিন্সিপালস পড়ছেন, সেখানে কিন্তু এই জিনিসগুলো আছে, কিন্তু আপনারা পড়ার মধ্যেই ওইগুলোকে সীমাবদ্ধ রাখছেন, কখনো নিজেদের ডিজাইন প্র্যাকটিসে এটা অ্যাপ্লাই করেন না। তো যাই হোক, আমি এটা ছোট করে দিই, ঠিক আছে। এখন এইখানে এটাকে আমরা একটু কাছাকাছি নিই, এটাকে এই পাথ ওয়াইজ আমরা একটু বেন্ড করে পাথের সাথে এই করে দেব। বেন্ড করব কিন্তু তাহলে বেন্ড মডিফায়ার দেয় না, তো এখানে কিছু যদি আমাদের কিছু সেগমেন্ট দিয়ে নিই, তাহলে বাই চান্স আমরা যে বেন্ড করব ওই সময় সেগমেন্ট যদি চাই, ওই জন্য বেন্ডটা এটা অন্য অ্যাক্সিসে করলে কিন্তু যেরকম আসবে, বুঝতে পারছেন? এটাকে এক্স অ্যাক্সিসে করলে এটা ঠিকঠাক বেন্ড হবে, হ্যাঁ। এবার এক্স অ্যাক্সিসে এটা পাথ দেখে দেখে পাথের সাথে মিলিয়ে মিলিয়ে কতটা বেন্ড করবেন সেটা আপনারা এখানে অ্যাডজাস্ট করবেন টপ ভিউ থেকে, রাইট, ঠিক আছে। এটা দেখে মোটামুটি এটা ঠিক আছে। এরপরও যদি অ্যাডজাস্টমেন্ট একটু দরকার হয়, এখানে কিন্তু এটাকে আপনারা একটু ই করতে পারবেন, রোটেট করতে পারবেন এরকম করে, বোঝা গেছে? ইন কেস অফ নিড, ঠিক আছে। এখন এইটার একটা কালার দিলাম, এইটারও একটা কালার দিই, একই টাইপের কালার দিই, তো সেলফ ইলুমিনেশন বাড়িয়ে দিই যাতে এটা একটু চোখে পড়ে, বোঝা গেছে? সাধারণত এইগুলোর জিনিসে আমরা ওয়ার্ম কালার দিয়ে করি না, এগুলো ফুল কালার দিয়ে করা হয়, ফুল কালার, যেমন ব্লু বাই টাইপের কালার গুলো, বুঝতে পারছেন? এটাও ফোকাস করার জন্য আপনি এটারও একটু সেলফ ইলুমিনেশন বাড়ায় দিবেন, হ্যাঁ। এই দুটো এরকম, তখন আর মাঝের গ্লোব তো আপনারা করতেই পারেন, মনে আছে না সেই গ্লোবটা? আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিতেছি এইটার সাথে সাথে, যে আপনারা ছোট ছোট লোগো অ্যানিমেশনের ক্ষেত্রে এই আইডিয়াগুলো কাজে লাগাইতে পারেন। তো যাই হোক, এইটা হয়ে গেছে আমাদের, না? এখন মেইন কাজটা কি? এর সাথে আমরা এই পাথের সাথে এটাকে লিংক করে দেব। আমরা যাব কোথায়? অ্যাসাইন কন্ট্রোলার করেছিলাম, কোথায় মনে আছে? এইখানে অ্যাসাইন কন্ট্রোলার এখানে, আর যেহেতু এটা পজিশন চেঞ্জ করবে, আমরা পজিশনে যাব, অ্যাসাইন কন্ট্রোলার পাথ কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার পাথটা এর সাথে কনস্ট্যান্ট আমরা বা কন্ট্রোলার আমরা অ্যাড করেছি, কিন্তু কোন পাথের সাথে এটা অ্যানিমেট করবে সেটা কিন্তু আমরা বলি নাই। অ্যাড পাথ, এটা পাথটাকে অ্যাড করে দিলাম, এখানে পাথটা এখানে দেখেন, এটা এরকম হয়ে গেছে। এটা এখানে আমরা একটা শিখেছিলাম যে পাথ বরাবর যদি করতে হয় তখন আমাদের এখানে ফলো, তখন এটা ফলো করে যাচ্ছে, বোঝা গেছে? এখন এটা তো ফলো করে অ্যানিমেশন হচ্ছে এরকম,
আমি একটু বলি, এখন একজন আমাকে বললো এখানে এইটা যেমন ফলো করে, বা এরকম আছে যে একটা বল এইরকম যাচ্ছে আর একটা বল এইরকম যাচ্ছে, বা উল্টো আর একটা বল আসছে আর একটা এইদিকে যাচ্ছে, এখন এটা তো এই ডিরেকশনে যাচ্ছে। একজন আমাকে প্রশ্ন করলো, এই গ্রুপকে এটা বলা হয় না, মানে ওই ছেলেকেই শুধু বলেছে, ওই ছেলের প্রশ্নের এগেইনস্টে বলছে যে ও একটা এরকম দিয়েছে আর একটা উল্টো দিক দিয়ে ঘোরা দিয়েছে, তো পাত তো আমরা এই দিক দিয়ে এভাবে ঘুরছে, তাহলে উল্টো দিক দিয়ে কিভাবে ঘোরাবো? পয়েন্ট নাম্বার তো এখানে শুরু আর শেষ নাই, তাই না? তার মানে এখানে আমরা এখানেও একটা অপশন আছে, ওইখানেও ছিল, ওইটা তো আমরা পয়েন্ট নাম্বার দিয়ে করেছিলাম, যেহেতু শুরু শেষ ছিল। এটাকে আমরা স্প্লাইনে কনভার্ট করি, নাহলে তো কার্ভগুলো পাবো না, তাই না? এখন পুরো কার্ভটাকে সিলেক্ট করতে পারি, স্প্লাইন এটা দিলে পুরো কার্ভটা সিলেক্ট হয়, এটা তো জানি। এটা ভার্টেক্স সিলেকশন, এটা সেগমেন্ট, পার্টিকুলার সেগমেন্ট সিলেকশন, হ্যাঁ, আর এটা হচ্ছে পুরো স্প্লাইন সিলেকশন। আর বোঝা গেছে? এটা সিলেক্ট করলে এখানে দেখেন রিভার্স এর এইটা আসে, এটা এই দিকে যাচ্ছে, রিভার্স করলে তো উল্টো দিকে যাবে। বোঝা যাচ্ছে? যেটা আমরা ক্যামেরার সময় আমরা মেক ফার্স্ট করে করেছিলাম যে এটা দিয়ে, ঠিক আছে, কারণ ওইটা ওপেন পাথ ছিল, ওই ভার্টেক্সকে চেঞ্জ করে আমরা মেক ফার্স্ট করেছিলাম, ঠিক আছে। রিভার্স করি, এই অ্যানিমেশনটাই ও এটা আবার ঘুরে উল্টো হয়ে গেছে। এখন কি করব? এটাকে জাস্ট বেন্ডটাকে অপোজিট, ওটাও করা যেতে পারে, আবার এটাকেও আমরা ঘোরায় নিতে পারি। ঠিক আছে, এখন মনে হয় এটা উল্টো দিক দিয়ে ঘুরছে না? আগে এটা এই দিক দিয়ে যাচ্ছে, এখন এটাই। তো একই সময় এরকম আমরা দেখা যাবে যে কোনো এফেক্ট, কোনো কিছু একটা এই দিক দিয়ে যাচ্ছে আর একটা এই দিক দিয়ে যাচ্ছে, ইন দ্যাট কেস আমরা এটা এরকম করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে পাথ কনস্ট্যান্ট আমরা জানলাম। কারো কোনো সমস্যা আছে? আমি বেশি এক্সট্রা ডেকোরেশনে না যাই, ফ্যানটা তৈরি না করি, হ্যাঁ, আমি শুধু ফ্যানের ডান্ডাটা তৈরি করি। আবার ওই ইয়েটা চেঞ্জ হয়ে গেছে, ওইটার এখন যাচ্ছে না, একটা সিলিন্ডার নেই, ভাবি যে এই সিলিন্ডারটা ওই ফ্যানের ডানটাটা, এটাকে কম্পন, আমি এই যে ফ্যান ঘুরছে সেটাতে এটা আমি এটা দেখছি এটা কাঁপছে, ফ্যানটা এর সাথে লিংক থাকবে এরকম, ঠিক আছে? যাতে এটা কাঁপলে তো ফ্যানও কাঁপবে, হ্যাঁ, এটার সাথে প্যারেন্ট চাইল্ড রিলেশন থাকবে, যে এটা কাঁপলে ফ্যান কাঁপবে, কিন্তু ফ্যান ঘুরলে এটা ঘুরবে না। বোঝা যাচ্ছে? ওকে, আমরা এখানে যাই, আমরা মোশনে যাব, একই জায়গায় আমরা এখানে গিয়ে আমরা এটা দুইটা জিনিস দিয়ে করতে পারি, একটা পজিশন কনস্ট্যান্ট দিয়ে করতে পারি, যে রোটেশন দিলে এরকম হালকা রোটেট মতো কাজ, আর একটা হচ্ছে পজিশন দিয়ে, আমরা পজিশন দিয়েই করি, দুটো দিয়েই, মানে রোটেট করেও কম্পাউন্ডটা তৈরি হতে পারে, পজিশন চেঞ্জ করেও কম্পাউন্ডটা তৈরি হতে পারে। আমরা পজিশনে যাই, তবে নরমালি এই কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি যদি পজিশনে আমরা ওই নয়েজ কন্ট্রোলার অ্যাড করি, দেখা যাবে যে মেইন অবজেক্টটা একটু ডিসপ্লেসড হয়ে যাবে, আমরা একটু ঘুরে যেতে হবে, এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন পজিশন লিস্ট, ঠিক আছে? কিছু কিছু কন্ট্রোলারে এই প্রবলেম তৈরি হয় যে আপনি অ্যাপ্লাই করলে এটা অন্যদিকে মুভ করে যায়, যে পজিশনে থাকে সেই পজিশনে থাকে না। কন্ট্রোল পজিশন লিস্টে গিয়ে এখানে দেখবেন যে অ্যাভেলেবল পজিশন এরকম আসবে লিস্টে যাওয়ার পরে, এরপরে এখানে গিয়ে আপনি নয়েজ কন্ট্রোলার অ্যাড করুন, নয়েজ পজিশন ডাইরেক্টলি আমি যেতে পারতাম, তখন এই প্রবলেমগুলো তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। এখন দেখেন এটা আসছে এখানে,
এখানে নয়েজের স্ট্রেংথ অনেক বেশি আছে 50-50 ওয়াই অ্যাক্সিস এর 50 বা জেড অ্যাক্সিস এর 50 আর এটা হচ্ছে নয়েজের সেই কাজটা আমি একটু দেখেন এখানে অনেক জোরে মুভ করতেছে তাই না আমরা এখানে 50-50 এর জায়গায় আমরা 4 করব 4 সামান্য ঠিক আছে সামান্য কারণ এটা হয়তো আরো কম হবে এটাও অনেক বেশি এত বেশিও তো হয় না বুঝতে পারছেন এটা হয়তো 2 বা 3 করে দিব 2 বোঝা অনেক বেশি যাই হোক আমি ওইখানে যাচ্ছি না আপনারা কমেন্ট নিন এটা দিয়ে এটার ফ্রিকোয়েন্সি অর্থাৎ এই ভাইব্রেশনটা কত দ্রুত হবে কত দূর ভাইব্রেট করতে যেমন এটা আস্তে এভাবে করে আস্তে এরকম যাইতে পারে কিন্তু এটার এই যে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি শব্দটার মানে হচ্ছে নাম্বারস পার টাইম ওটাকে আমরা যে কোনো ভাবে যদি ফ্রিকোয়েন্সি আমরা বলি যে ফ্রিকোয়েন্সি বলতে কি বলে কতবার এক সেকেন্ডে কতবার এক মিনিটে কতবার সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি তো এখানে আমরা ফ্রিকোয়েন্সিটাকে আমরা বাড়িয়ে দিতে পারি চাইলে প্রয়োজন দেখেন এই ইয়েটা জিগজ্যাগটা আরো বেশি ক্লোজ হয়ে গেছে না জি স্যার এখন এই ভাইব্রেশনটা আরো দ্রুত হবে মানে ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে বা দ্রুত যেটা বলে বুঝতে পারছেন জি স্যার এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে হ্যাঁ আচ্ছা নেক্সট আমরা আরেকটাতে চলে যাই একটা তো ওই নয়েজটা যদি আমি আবার পরে চেঞ্জ করতে চাই তাহলে স্যার আবার হ্যাঁ তখন আমরা আবার এখানে যাব এই এটাতে ডাবল ক্লিক করলে এটা চলে যাবে তারপর আপনি এটাকে 1 ফ্রিকোয়েন্সি আর একটু কম নেবে ঠিক আছে এটা বুঝেছেন সবাই এইগুলো সব সময় আপনাদের অত বেশি লাগবে তা না ওই জন্য এগুলোর জন্য আসলে টাইম অনেক ছিল আমি এগুলো অন্যগুলো করি এগুলোতে টাইম কম আমি বলেছিলাম যে আমরা পিছায় চলতেছি এগুলো আমি দ্রুত আপনাদের শেষ করে দিচ্ছি আপনারা যতটুকু তুলতে পারেন যেটা প্রয়োজন মনে করেন জানা থাকলে ভালো কোনো কাজে লাগবে কাজে লাগার সময় আবার খুঁজে পাবেন ঠিক আছে বাই চান্স যদি কোনো ফ্যান কোম্পানি যেমন আমার একটা স্টুডেন্ট সেদিন আমি এটা করাই আমি তো জানি না যে স্টুডেন্ট আসতে শোভন তো স্যার আমি যে বিআরবি না তো একটা 5 স্টার আর একটা কি আছে কোম্পানি ফ্যানের একটা ভালো কোম্পানি একটা বক্স নিলাম ঠিক আছে কালার একটু এদিক সেদিক হয়ে গেছে হ্যাঁ সমস্যা নেই বরং এই কালারটা আপনাদের বেশি মনোযোগ আছে কালারের কিসের কারণে হ্যাঁ তো ওয়ার্ম কালার তাই না রুটিন কালার চিপে এটা একটা কপি করে নিন শিফট প্রেস করে এই বরাবরই সেম বক্সে একটা কপি করে নিলাম আর এখানে একটা স্পিয়ার তৈরি করব স্পিয়ারটাও মাশাআল্লাহ এরকম কালারের আসছে একদম এই কালার মাইরা মাইরা ললিপপ কালার বকুল এখনো ঠিক আছে তোমাদের সিলেক্টর বসাও এখন এটা লিংক কনস্ট্যান্ট আমরা এটা সিলেক্ট করলাম এটা এই স্ফিয়ারটা কখনো এই বক্সে 1 এর সম্পত্তি কখনো বক্স 2 এর সম্পত্তি ঠিক আছে আর মাঝখানে কিছু অ্যানিমেশন হবে আমরা স্ফিয়ারটাকে সিলেক্ট করি এখানে যাই
যেহেতু এটা পজিশন রোটেশন কোনোটার সাথে ম্যাচ করে না, এটা শুধু ট্রান্সফর্মে এখানে যেই আমরা পাবো। ঠিক আছে, এখানে যাই, দেখেন লিংক কনস্ট্যান্ট, বোঝা গেছে? এটা কোথা থেকে আসছে? ট্রান্সফর্ম। ডাবল ক্লিক করি, এখানে দেখেন অ্যাড লিংক, কার সাথে লিংক হবে? বক্স 1 এর সাথে। প্রথমে এটা বক্স 1 এর সম্পর্কে কোন ফ্রেম নাম্বার কোন কত? 0। আমরা অটো কি করি? অটো কি করে ফ্রেম 50 তে আসি, একটা অ্যানিমেশন করব এখানে এই এইটাকে নিয়ে। এখন বক্স 1 এর সম্পর্কে যেহেতু এটা বক্স 1 যে দিকে যাবে সেদিকে যাবে। কি করে নিলে একটু ভালো হতো, স্ন্যাপ করে নিলে না, অ্যাঙ্গেল স্ন্যাপ করে দিচ্ছি। ওই জন্য এই যে ব্যাস থাকে একটু বাঁকা করা। এবার অ্যাঙ্গেল স্ন্যাপ দেয় না, একই সময়ে অ্যানিমেশন হচ্ছে, এটাও আসছে এটাও আসছে। ঠিক আছে, অ্যানিমেশনটা কি হলো? দুইটা একই সময় এক জায়গায় আসলো। এটা নিয়ে একটু কারো কোনো কনফিউশন নাই না? এবার এই কিটাকে আমরা এখানে নেই, নিয়ে মোস্ট প্রবাবলি আমি ঠিক আছে তো, এটা এখানে গিয়ে add link এটা বক্স 2 কে লিংক করব। ওটা ঠিক আছে নাকি? এটা মনে হয় 50 ফ্রেমে লিংক করব। তারপর আমি যাই দেখি রিস্টার্ট টাইম দিয়ে হয় না, তাহলে তো হইল না। যদি স্টার্ট টাইমটা স্যার বোধহয় 15 মিনিট, এখানে গিয়ে বল ওই আমরা বলটা আছে বল সিলেক্ট করে এই 100 এরটা এটা ফেলে দিই। ঠিক আছে, 50 তে থাকা অবস্থায় আমরা অ্যাড লিংক করে এটাকে ক্লিক করি। ওয়্যারলেস মাউস চলে। হ্যাঁ, এখন 50 থেকে এটা কার সম্পত্তি? বক্স 2 এর সম্পত্তি। আর এখন বক্স 2 এর সম্পত্তি। এবার বক্স 2 এখান থেকে গিয়ে এরকম চলে যায়। চলে না। ঠিক আছে, আর বক্স 1 বউ যেহেতু নিয়ে গেছে কাঁদতে কাঁদতে চলে গেছে নিচে গড়াগড়ি। বউ কোথায় পাবো? ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে বউ যখন নিয়ে যাচ্ছে তখন একটার সাথে আরেকটা ধাক্কা খেয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে ধাক্কাটা দেখা যাচ্ছে। এইটা তাহলে ম্যানেজ করতে হবে কিভাবে এই ধাক্কাটাকে ই করা যায়। এবার দেখেন এখানে গিয়ে এই ধাক্কাটা যখন লাগলো, আমরা এই 15 ফ্রেমে গিয়ে আমরা একটা কাজ করি, অটো কি অন করে এটাকে রোটেশন না, এটা ধাক্কাটা দিয়ে পিছায় যাবে। কি হচ্ছে এখানে গিয়ে ধাক্কা লাগলো, এইটা পিছায় যাচ্ছে, কারণ এখানে তো একটা পিছায়ের মধ্যে আছে, পিছায় গেল। আর লাস্ট ফ্রেমটা তো জানে যে কোথায় যেতে হবে। হ্যাঁ, এইটা এখানে চলে গেল, এটা এখানে চলে গেল। আচ্ছা, তাহলে অ্যানিমেশনটা
যদি জায়গা সাবধানে অবস্থায় আচ্ছা এটা বুঝাচ্ছেন সবাই? জি স্যার। আপনারা কি প্র্যাকটিসে যাবেন না আরো দেখবেন? স্যারও দেখিস। আমার মনে হয় প্র্যাকটিসে যাওয়া ভালো হবে।